আসসালামু আলাইকুম। আমি তাসলিম কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাই। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আর আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকেও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর একটা লাইক দিয়ে যাবেন। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে প্লিজ পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন, তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের সামনে চলে আসবে। তো এখানে আমি 1 কেজির মতো মাংস নিয়েছি। এখন আমি বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছি আমি অল্প একটু জিরা বাটা, আর দিয়ে দিচ্ছি অল্প একটু পেঁয়াজ বাটা, একটু রসুন বাটা, দেখতেই পাচ্ছেন আমি কতটুকু রসুন বাটা দিছি। আর দিয়ে দিচ্ছি অল্প একটু আদা বাটা। তো এখন আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিব এর মধ্যে। প্রথমে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে, এখন আমি গুঁড়া মশলার মধ্যে আমি প্রথমেই একটু ধনিয়া গুঁড়া দিয়ে দিব। তো আমি অল্প পরিমাণে ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো। আপনারা যতটুকু ঝাল খাবেন ততটুকুই দিবেন। বাচ্চারা যদি খায় তাহলে দেখা যায় একটু ঝালটা কম দিলেই ভালো হয়। তো আমি এখানে 1 চামচের মতোই মরিচ দিছি, যদিও আমি 2বার দিছি, কিন্তু হাফ চামচ করে 1 চামচের মতোই মরিচ দিছি। আর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স কিছুটা, বাসায় শুকনো মরিচ ভেজে গুঁড়া করে নিয়েছিলাম, সেখান থেকে আমি কিছুটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া, এটাও আমি বাসায় করছি। গরম মশলাগুলো ভালো করে ভেজে তারপর শিলপাটায় বেটে নিয়েছিলাম। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া। এখন আমি কি করব, স্বাদ মতো লবণ দিয়ে পুরোটা একসাথে মাখিয়ে নেব। তো এটা আমি রাতের বেলায় করতেছি যাতে আমি সকালবেলা বাছতে পারি, তো রাতে আমি করে রাখতেছি মশলাটা, তাহলে ভালো করে ঢুকবে। আপনাদের যদি সময় না থাকে তাহলে সাথে সাথেও করে নিতে পারবেন, তবে চেষ্টা করবেন অবশ্যই রাতে করে নেওয়ার জন্য। রাতে করে নিলে কি হবে, মশলাটা আর এতটা বেশি তেলের সাথে যায় না, অনেকটা মশলাই ভিতরে ঢুকে যায়, আর এটা স্বাদটাও বেশি হয়। আর সাথে সাথে করলেও মানে খারাপ হবে না, কিন্তু দেখা যায় মশলাটা একটু কম ঢোকে ভিতরে, সেজন্য আমি মাখিয়ে আগে থেকেই নর্মাল ফ্রিজে রেখে দিব। আর সকালবেলা উঠে এটাকে ভেজে নেব। তো এখানে আমি এটাকে ভালো করে উল্টে পাল্টে মাখিয়ে নিচ্ছি। মশলার সাথে অবশ্যই ভালো করে মাখিয়ে নেবেন। তারপর দিয়ে দিচ্ছি আমি সবশেষে কিছুটা সয়াবিন তেল। তেলটা দিয়ে আমি আবার তেলটা ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি এটার সাথে। তো এখন আমি একটা ঢাকনা দিয়ে ফ্রিজে রেখে দিচ্ছি। তো আবার সকালে ফিরে আসলাম। তো সকালবেলা উঠে আমি মাংসটা নামিয়ে নিলাম। এখন আমি বাজার কাজটা শুরু করে দিব। তো দেখতেই পাচ্ছেন কীরকম হয়ে আছে, দেখতেই পাচ্ছেন। তো এখন আমি বাজার কাজটা শুরু করে দিচ্ছি, ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি। উপর নিচ করে মশলাটা একটু লাগিয়ে নিলাম। তো এখন আমি তেল বসিয়ে দিয়েছি, এর মধ্যে তেলটা গরম হয়ে আসছে মোটামুটি কিছুটা। তো এখন আমি দেখেন মাংসটি দিয়ে দিচ্ছি। মাংসটা ভাজার সময় অবশ্যই আপনার চুলের হিটটা একটু কমিয়ে রাখবেন। চুলার আঁচটা কমিয়ে দিয়ে রান্না করলে মাংসটা ভিতর থেকে সুন্দর হয়ে মানে সিদ্ধ হবে এবং ভিতর থেকেই ফ্রাই হয়ে আসবে। আর যদি আপনি চুলার হিটটা বাড়িয়ে দেন তাহলে দেখা যায় উপরে একটা স্তর বেঁধে যাবে, আর ভিতরে আর সুন্দর হবে না। উপরটা হ্যাঁ দেখতে মনে হবে যে ও খুব সুন্দর হয়েছে, কিন্তু ভিতরে ভালো হবে না। তো আপনারা চেষ্টা করবেন চুলার হিটটা লোতে রাখার জন্যে, একটু সময় নিয়ে ভাজার জন্য চেষ্টা করবেন। তো কিছুক্ষণ পর পর এভাবে উল্টিয়ে পাল্টিয়ে দিবেন, তাহলে উপর নিচে সুন্দর করে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন অনেকটা কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো আরও কয়টা ছিল, এগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি।
তো এই 5টা 3টা যে এগুলো একটু হয়ে গেছে মোটামুটি, এগুলো আমি উঠিয়ে এনেছি। যখন ওইটা আবার হবে এরকম, তো আবার আমি সবগুলো একসাথে দিয়ে দিব। তো এটা আমি উঠিয়ে সাইডে রেখে দিচ্ছি। তো এগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে দিব এখন। তো দেখতে পাচ্ছেন মোটামুটি সবগুলোই অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে। তো আমি সবগুলো দিয়ে দিছিলাম। তো দেওয়ার পরে আমি আবার কিছুক্ষণ ভেজে নিচ্ছি ভালো করে। মোটামুটি সবগুলাই হয়ে গেছে এখন অনেকটাই। তো এগুলোকে আমি এখন আর কিছুক্ষণ রান্না করে উঠিয়ে নিব। তো খুব সুন্দর একটা কালার আসছে, দেখতেই পাচ্ছেন। তো এখন আমি এগুলোকে উঠিয়ে নিছি। দেখেন কতটা ফ্রাই হয়েছে, আপনারা দেখেই বুঝতে পারতেছেন যে এটা কতটা ফ্রাই হয়েছে। আবার বেশি একদম মচমচা করে ফেললে কিন্তু খাবার মজা লাগবে না। যে এখন আমি যেরকম ফ্রাই করছি, এটার কিন্তু খাবারটা অনেক মজা হয়েছে। তো এখন আমি এর মধ্যে সস দিয়ে, আমরা গরম গরমেই খেয়ে নিব, তাই আমি সস দিয়ে দিচ্ছি পুরোটাতে। আপনি আপনার বাচ্চাকে এভাবে তৈরি করে খাওয়াতে পারেন। অনেক বাচ্চাই আছে দেখা যায় মাংস খেতেই চায় না, আপনি এভাবে একবার করে দিলে মানে আপনার আর পিছু ছাড়বে না, এত টেস্ট হয় খাবারটা। আর আমি ওরকম তো আর পেশাদার রাঁধুনি না যে আমি একদম এত স্পেশাল করে কোনো কিছু করতে পারবো। তো আমি যতটুকু করছি আশা করি আপনাদের ভালো লাগবে। ভিডিওটা আমি আর বড় করব না, এখানেই শেষ করে দিব। আপনারা সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।